মানুষের বুদ্ধির সঙ্গে যে শিক্ষার কোনো সমানুপাতিক সম্বন্ধ নেই এই প্রমাণ আমি বহুবার পেয়েছি। ছোটোবেলা থেকেই আমার ঠাকুমাকে দেখেছি যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারতেন, অথচ মাত্র 13 বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায় এবং প্রথাগত শিক্ষারও ওখানেই ইতি। আমাদের বাড়িতে একটি ছেলে আসতো, তার নাম হারু। পাশের বস্তিতে থাকতো। কোনো দিন স্কুলে যায়নি, কিন্তু যে কোনো কাজ ওকে দিয়ে করানো যেত। সে বাগানে বেড়া দেওয়া হোক বা বাড়ির ফিউজ ঠিক করা হোক। একবার একটা পুরনো ছবির ফ্রেম ও কাঁচ ভেঙে যাওয়াতে ওকে ডেকে দেখলাম। বলল, ঠিক আছে দিদি, দেখি। পরের দিন সেটা ঠিক করে এনে দিল। আমি বললাম, তুই কি এই কাজটাও জানিস? হেসে বলল, জানতাম না, শিখে নিলাম। ভাগ্যিস তুমি এই কাজটা দিলে। পদ্ম আমাদের বাড়ি কাজে আসে বছর 2 আগে। বয়স 55 থেকে 60-এর মধ্যে। বিধবা মানুষ, ছেলেমেয়েরা আছে, কিন্তু তারা ওর খুব কাছের নয়। বিশেষ করে ছেলের বউয়ের সাথে খুব একটা বনিবনা নেই। এসে আমাদের বাড়ির সকলের সাথে ওর বেশ ভাব হয়ে গেল। ওর কতকগুলো গুণ সকলকে আকর্ষিত করে। এক সর্বদা হাসি মুখ আর অনলস পরিশ্রম করবার ক্ষমতা। কাজে সে খুব ভালো তা বলতে পারি না, কিন্তু শিখে নেবার ক্ষমতা অসাধারণ। কিছুদিনের মধ্যেই পদ্ম আমাদের বাড়ির অপরিহার্য অঙ্গ হয়ে গেল। একটা মজার ব্যাপার হলো, যে করে কাজ তার কাছেই আসে। কাছেই এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না, কিন্তু পদ্ম তার স্বভাবসিদ্ধভাবে নিজের কর্তব্যের বাইরে কাজগুলি হাসি মুখে করতে লাগলো। তার ফল যে সবসময় ভালো হতো তা নয়। পাটিসাপটাগুলো 3টে টিফিন বাক্সই সমানভাবে ভাগ করে রাখো বলে নিশ্চিন্ত হয়েছিল সবাই, কিন্তু বিকালবেলায় ভাগ বাটোয়ারার বহর দেখে সবাই চক্ষু চড়ক গাছ। তখন জানা গেল যে পদ্ম একেবারেই গুনতে জানে না। 10 অবধি হাতের আঙ্গুল দিয়ে গুনতে পারে, কিন্তু তারপরেই কিন্তু আশ্চর্যভাবে ঘুড়ি দেখতে পারে মোটামুটি ঠিকঠাক। পদ্মর যে উপস্থিত বুদ্ধির আছে তার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। একবার বাড়িতে কেউ নেই, এমন সময় একটা কুরিয়ার এসছে। ও ফোন করে আমাদের জানালো সে কথা। আমরা সবাই এত দূরে যে বাড়ি ফিরতে অনেক সময় লেগে যাবে। পদ্ম কোনো রকমে ম্যানেজ করে কুরিয়ারটা রেখে দাও না। আচ্ছা, দেখতেছি বলে পদ্ম ফোন রেখে দিল। বাড়ি এসে দেখলাম কুরিয়ারের খামটা রাখা রয়েছে টেবিলের ওপর। কার্যসিদ্ধি হয়ে যাবার পর কিভাবে কাজটা হলো সে আর কে জানতে চায়। তাই ব্যাংকের ডেবিট কার্ডও এর মতো একটা ডকুমেন্ট পদ্ম কিভাবে পেল সেটা জানার আমরা আর চেষ্টাই করলাম না। আমাদের অন্যমনস্কভাবে ছুড়ে দেওয়ার ধন্যবাদে ও যেন বর্তে যেত। যারা ছোট শহরে থাকেন তারা জানেন যে এখানে সবার সঙ্গে সবার একটা পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়। বড় শহরে যেটা হয়তো হয় না। এখানে দুধওয়ালা, পেপারওয়ালা, কাচড়াওয়ালা, পোস্টারম্যান সবাই ভাইয়া, চাচা ইত্যাদি সম্পর্কে বাধা। সেই সম্পর্কে জোরে এরা কখনো অভিমান করে, কখনো আবদার করে, আবার বললে একটা আত্মা এক্সট্রা কাজও করে দেয়। সপ্তাহখানেক বাদে আমাদের পোস্টম্যান চাচা আবার এলো আমাদের বাড়ি অন্য একটা চিঠি নিয়ে।
যেহেতু আমি বাড়ি ছিলাম তাই আমি চিঠিটা নিতে গেলাম। প্রচণ্ড রোদে সাইকেলে করে এসে আমাদের দরজার সামনে সিঁড়ির উপর বসে পড়েছে চাচা। এক গ্লাস পানি। আমি পদ্মকে এক গ্লাস জল আনতে বললাম। জলটা ঢক ঢক করে খেয়ে নিল। গ্লাসটা পদ্মর হাতে দিয়ে চাচা বলল, আপ কিউঁ আয়ে বিবিজি? লক্ষ্মী হি লেতি। আমি একটু থমথ খেয়ে জিজ্ঞাসা করলাম, लक्ष्मी कौन? यही लक्ष्मी, पिछली बार ये सी तो चिट्ठी दे के गया था। अच्छी पढ़ती लिखती है वो। बंगाली में साइन करते चिट्ठी लिया उनसे। আমি আর বেশি কথা না বাড়িয়ে চিঠিটা নিয়ে ভেতরে চলে এলাম। দেখলাম পদ্ম মিঠি মিঠি হাসছে। কি ব্যাপার বলো তো? তুমি লেখাপড়া জানো সেটা তো আমার জানা ছিল না। আর তুমি লক্ষ্মী বা হলে কি করে? বলতেই হেসে গড়িয়ে পড়ল পদ্ম। কি করব বৌদি, অনেকবার ওকে আমার নাম বললাম, কিন্তু ও কিছুতেই বুঝতে পারল না। তখন বললাম, আমার নাম লক্ষ্মী। ও সঙ্গে সঙ্গে বুঝে গেল। আমার বলল, সহ না করলে চিঠি দেখে না। তাই আমি পেনটা নিয়ে বেশ করে খানিকটা গোল গোল করে আঁকিবুকি কেটে দিলাম। বেটা আবার জিজ্ঞেস করে, এটা কি? আমি বললাম, বাংলায় নাম লিখেছি। ইদানিং পদ্ম টিভি দেখার প্রবণতা বেশ বেড়েছে। এই কথাটা শুনে যে কোনো লোক বলবে, এ আবার নতুন কথা কি? বাড়ির কাজের লোকেরা তো মালকিনদের সঙ্গে জমিয়ে বসে বাংলা সিরিয়াল দেখে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ঠিক তা নয়। আমাদের বাড়িতে কেবল টিভি কানেকশন নেই। যদি দেখার হয় তাহলে আমরা মোবাইল থেকে টিভিতে খবর চালাই। আর কখনো ইচ্ছা হলে আমার ছেলে ইংরাজি সিনেমা দেখে। সেদিন আমরা ছেলে হাসতে হাসতে এসে আমাকে বলল, জানো মা, পদ্ম দিদি আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্দ্রিয়ানা জোন্স অ্যান্ড দ্য ক্রিস্টাল স্কাল দেখেছিল। আমি ওকে বকে দিলাম, ছি বাবাই, একটু দেখেছে তো কি হয়েছে? ও বেচারি সারাদিন এই বাড়িটার মধ্যে বন্দি। বকলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা আমারও যে একটু অবাক লাগেনি তা নয়। ছেলের বউয়ের সাথে যতই ঝগড়া থাক না কেন, নাতিপুতিদের সঙ্গে পদ্মই বেশ দহরহম। তারা রোজ ফোন করে ওর সাথে গল্প করে। আর পদ্ম ফোনে এত জোরে জোরে তাদের সাথে কথা বলে যে মাঝে মাঝে মনে হয় বেকারই ওই যন্ত্রটার সাহায্য নিচ্ছে। খালি গলাতেই ওর আওয়াজ ওর দেশের বাড়ি পৌঁছে যেত। সেদিন দুপুরবেলায় পদ্মর ঘরের পাশ দিয়ে যেতে যেতে শুনলাম ও ফোনে কার সাথে যেন কথা বলছে। হ্যাঁ, সেই গল্পটা বাকি আছে না? তা কদ্দুর বলেছিলুম বল দেখি। হ্যাঁ, মনে পড়ছে। তারপর এই এত এত পিঁমড়ে বুঝলি মাটির তলা থেকে বেরিয়ে এসে সেই বদমাশগুলোকে একেবারে ছেঁকে ধরল। আর এই ভালো নেকগুলোর কাছে তো সেই যে কাচের তৈরি মড়ার মাথাটা ছেল। সেই মাথাটাকে দেখে পিঁপড়েগুলো আর ওদের ধার কাছে ঘেঁষল নি। আর বেশ ওরা পাইলে গেল। আমি এই পর্যন্ত শুনে নিজের কাছে চলে গেলাম। মিনিট পাঁচেক পরে যখন ফিরছি তখনও গল্প চলছে। বর্ণনা শুনে বুঝিলাম ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ক্রিস্টাল স্কাল ছবির প্রায় শেষের দিকের বর্ণনা চলছে। আমাকে দেখে লজ্জা পেয়ে গেল পদ্মা। তাড়াতাড়ি বলে উঠল, আজ এই পতঞ্জতই থাক, এখন আমার অনেক কাজ, বাকিটা আবার কাল বলবো খন। নঙ্কি বাবা মার, আজ আর না, কাল ঠিক বলবো। কাল এই সময় ফোন করিস কেমন? আমার দিকে
একটা লাজুক হাসি দিয়ে পদ্ম ফোনটা রেখে দিল। আমি ফোনের ওদিকের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আন্দাজ করতে পারছিলাম গল্পের আকর্ষণ চিরকালীন। সেই আরব্য রজনীর সুলতান বা পদ্মের নাতি নাতনিরা সবাই গল্পের কাঙ্গাল। আর সেই গল্প যদি বারবার শোনা পুরনো রাজারানীর গল্প না হয়ে হয় নতুন ব্লকবাস্টার সিনেমার গল্প, তাহলে তো কথাই নেই। পদ্ম তার সহজাত বুদ্ধিতে খুব সহজ একটা সমাধান খুঁজে বার করে নিয়েছে। এই খুদেগুলোর মন জয় করার ভাষা না বুঝলেও দেখা ছবির সঙ্গে নিজের কল্পনা মিলিয়ে সে গল্পটা সে শোনার তার ওর নাতি নাতনিদের যে মাতিয়ে রাখে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি অবাক হয়ে ভাবলাম, সত্যিই সম্পর্ক বজায় রাখতেও বুদ্ধি লাগে। আজ পদ্ম আমাকে সেটা শেখালো।